আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করে বানিয়ে নেন তাহলে কিন্তু রুটি, পরোটা, ভাত এবং পোলাওর সাথে খুব মজা করে খেতে পারবেন। এটি এক দুর্দান্ত রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আজকের স্পেশাল রেসিপি ঝুরি আলু ভাজা। আমরা খুব সহজেই এই ঝুরি আলু ভাজি করে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে আলু খোসা সহ খুব ভালোভাবে ধুয়ে ঝুরি করে কেটে নিয়েছি। আমি কিন্তু খোসা ফেলে দিইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তারপরে যতটা সম্ভব ঝুরি করে আলুগুলো কেটে নিই। এই রেসিপির মধ্যে স্পেশাল যেটা সেটা হলো আলুগুলো কিন্তু কুচি করার পরে আর ধোয়া যাবে না। আলু যদি ধুয়ে নেন তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটার স্বাদ পাবেন না। আলুগুলো অবশ্যই আধোয়া রান্না করতে হবে। সেই কারণে আলুগুলো ঝুরি করার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে আর কাটার পরে ধুতে না হয়। তো আলুগুলো কেটে সাথে সাথে কিন্তু বাগার বসিয়ে দিতে হবে, নয়তো কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। কাঁচামরিচটা একটু বেশি দিবেন যাতে একটু ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে। এখন আমি আলু ঝুরিগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আলু যদি ঝুরি করে অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তাই অবশ্যই তাড়াহুড়ো করে করতে হবে। এখন দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আলুগুলো ভাজি করার পরে আবার আমরা তেলের মধ্যে ভেজে নিব। তেল বেশি না হলে কিন্তু এই আলুগুলো ভাজা যাবে না। সেজন্যে আলুগুলো যখন দিয়ে দিবেন সব মশলা একসাথে কিন্তু মেখে এভাবে বসিয়ে দিবেন। আমি একটি খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। তো এইভাবে যদি আলু ভাজি করেন ঝুরি ভাজা, তাহলে কিন্তু পরোটা, রুটি, ভাত এবং পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই আলুগুলো যেন খুব সুন্দর ভাজা হয়ে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তবে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। আলু ঝুরি করার পরে যদি আলু না ধুয়ে রান্না করেন তাহলে এই আলু ভাজির মধ্যে একটা আঠালো ভাব হয়, আর খেতে কিন্তু ভীষণ লাগে। আমি কিন্তু বলে বোঝাতে পারবো না, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আমি আবারও বলছি, আলু ঝুরি করার পরে কোনোভাবে আলু ধুয়ে নেবেন না। আলু ঝুরি করার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, বটি ধুয়ে নেবেন, যেন আলু ঝুরি করার পর আর আলু ঝুরি ধোয়ার কোনো প্রয়োজন না হয়। তো আমি নেড়ে চেড়ে দিলাম। আলু যখন আপনারা ঝুরি করবেন তখন কিন্তু বসিয়ে দিবেন চুলার মধ্যে, তখনও আলু কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে। যেহেতু আলুর মধ্যে একটা আঠালো ভাব চলে আসে, তাই কিন্তু খুব ভালোভাবে একটা করে নেড়ে আপনারা এই জটগুলো ছাড়িয়ে দিবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু খুব ঝুরি করে কাটা। এখন আমি উল্টে পাল্টে এই আলুগুলো ভেজে নিব। খুব তাড়াহুড়ো করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। তাই এক পিঠ হলে ওই এক পিঠ উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি আলুগুলো লাল করে ভেজে নিব। তো আপনারা সেম প্রসেসে কিন্তু আলুগুলো এভাবে ভাজি করে নেবেন, আর খেতে কিন্তু অনেক ভালো হবে।